এবং তাকে কিন্তু হুমায়ুন আহমেদ বেশ নিজে তার বইয়ে লিখেছেন যে আমি ইনার বই থেকে তথ্যগুলো নিয়েছি। তো বন্ধুরা, আজকে ইতিহাসের কিছু বই নিয়ে ঘাটাঘাটি করতে করতে আমার হাতে একটি বই চলে আসলো, সেটা হচ্ছে সম্রাট হুমায়ুনের কাহিনী। আপনারা বাদশাহ নামদার পড়লে জেনে থাকবেন যে সম্রাট হুমায়ুনের একজন নিজস্ব পানিবাহক ছিল। সম্রাট হুমায়ুনের একদম দুঃসময় থেকে শুরু করে একদম যখন সে সম্রাট ছিল, এরপরে সে যখন একদম মাটির মানুষ হয়ে গেল, এরপরে আবারও যখন সে সম্রাট হলো, এই সময়টুকু তার সাথে একজন মানুষ খুবই বিশ্বস্তভাবে ছিল। বেশ কয়েকজন মানুষ থাকলেও একজন পানিবাহক ছিল, যার নাম শুনলে আপনারা সবাই চিনতে পারবেন। এবং তাকে কিন্তু হুমায়ুন আহমেদ বেশ নিজে তার বইয়ে লিখেছেন যে আমি ইনার বই থেকে তথ্যগুলো নিয়েছি। তিনি হচ্ছেন জওহর আফতাবচি। তো তার লেখা বই সম্রাট হুমায়ুনের জীবনী নিয়ে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম এবং এটা বাংলায় অনুবাদ করা হয়েছে। তো বন্ধুরা, এই বইটার আসল নাম তাজকিরাতুল ওয়াকিয়াত এবং এটা বাংলায় অনুবাদ করা হয়েছে সম্রাট হুমায়ুনের কাহিনী নামে, এবং এই বইটা অনুবাদ করেছে সৈয়দ চৌধুরী শামসুর রহমান। তো বন্ধুরা, বাদশাহ নামদারে আপনারা যে জিনিসগুলো পড়েছেন সেগুলো উপন্যাস হিসাবে পড়লেও সেই যে জিনিসগুলো তথ্য সেগুলো কিন্তু হুমায়ুন আহমেদ একদম জওহর আফতাবচির জীবনী থেকে নিয়েছিলেন হুমায়ুনের। এবং এই বইটা কিন্তু বাদশাহ নামদারের থেকে একটু বেশি বড়। আপনারা এখানে চিকন মনে হলেও এর ভিতরে লেখা খুবই ছোট। এবং এই জায়গায় আসলে আপনারা হুমায়ুন আহমেদের বাদশাহ নামদার পড়ার মাধ্যমে সম্রাট হুমায়ুনের জীবনীর অনেক কিছুই জানতে পেরেছেন, এবং সেটা উপন্যাসের আকারে। কিন্তু এই বইটা পড়লে আপনারা অনেক এমন তথ্য পাবেন যেগুলো হুমায়ুন আহমেদ নিজের বইয়ে ব্যাখ্যা করেনি। আপনারা যদি ইতিহাস শুধুমাত্র মজার জন্য পড়েন তাহলে আপনাদের বাদশাহ নামদার পড়াই ইনাফ। কিন্তু এই যে আপনারা যদি নিজেদের ইতিহাসের প্রতি ইন্টারেস্টেড হন কিংবা আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আপনাদের জন্য কিন্তু আমি এই বইটা সাজেস্ট করব। কারণ শুধু বাদশাহ নামদার পড়লে অনেক কিছু অজানা থাকবে, কারণ হুমায়ুন আহমেদ সব কিছু নিজের বইয়ে আসলে তুলে ধরতে পারেননি। কিন্তু যদি আপনারা মজার ছলে ইতিহাস পড়তে চান তাহলে বাদশাহ নামদার পড়লে আপনাদের ইনাফ আমি মনে করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি এমন নতুন বই নিয়ে জানতে চান যেগুলো নিয়ে আলোচনা হয় না খুব বেশি, যেমন আপনারা যদি এই বইটা থেকে কিন্তু হুমায়ুন আহমেদ তথ্য নিয়ে বাদশাহ নামদার লিখেছে, কিন্তু এই বইটার থেকে বাদশাহ নামদার বেশি জনপ্রিয়, এই বইটার আলোচনা খুবই কম হয়। তো বন্ধুরা, এই ধরনের যে আলোচনা কম হওয়া বইগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং কমেন্টে লিখে দিন যে জানতে চাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।